আরজিকর মেডিকেল কলেজে তাণ্ডবের ঘটনায় ৮৮ জনের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। আপনারা জানেন যে ১৪ই আগস্ট মধ্যরাতে আরজিকর মেডিকেল কলেজে তাণ্ডবের ঘটনা ঘটে, যে হামলার ঘটনা ঘটে। ৩টি থানায় এফআইআর এর ভিত্তিতে ৮৮ জনকে গ্রেফতার করা হয়। এই ৮৮ জনকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিল আদালত। আরেকবার আপনাদের বলবো, আরজিকরে তাণ্ডবের ঘটনায় ৮৮ জনকে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। স্বাধীনতার মধ্যরাতে রাত দখলের সময় ঠিক যে হামলার ঘটনা ঘটেছিল, আপনারা জানেন যে এমার্জেন্সি বিল্ডিংয়ে প্রায় ১২টারও বেশি ডিপার্টমেন্টে তাণ্ডব চালানো হয়, ভাঙচুর চালানো হয়। সেই ঘটনার প্রেক্ষিতে ৩টি থানা, টালা, উল্টোডাঙ্গা এবং শ্যামপুকুর, এই ৩টি থানায় রুজু হওয়া এফআইআর এর ভিত্তিতে ৮৮ জনকে গ্রেফতার করা হয়। এই ৮৮ জনকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। আবির, ৮৮ জনের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলো আদালত, কি বলল কোর্ট? একেবারেই ৮৮ জনের অন্তর্বর্তী জামিনের আবেদন যা করা হয়েছিল সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে শিয়ালদা আদালত থেকে। আরজিকর হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা, সেই ঘটনা গত ১৪ই আগস্ট এই ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা লম্বা সময় ধরে বেশ কয়েকজন গ্রেপ্তার হতে থাকে এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে ৩টি পৃথক মামলা, একটি উল্টোডাঙ্গা থানার কেস, একটি শ্যামপুকুর থানার কেস এবং আরো একটি কেস যেটি টালা থানায় লিখিতভাবে হয়েছিল। সেই ৩টি কেসের পরিপ্রেক্ষিতে ৮৮ জনকে জামিন দেওয়া হয়েছে। অভিযুক্তের তরফের আইনজীবী তিনি যেটা জানাচ্ছেন যে তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে এই ঘটনায় আন্দোলন করতে গিয়েছিল তারা এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে তথ্য প্রমাণ সেখানে দেওয়া হয়, বেশ কিছু ছবিও সাবমিট করা হয় বলে জানাচ্ছেন আইনজীবী। এবং সওয়াল জবাবের পরে ইতিমধ্যে তাদের যে জামিন, অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এরা কোনো বেআইনি কাজ করেনি, আমরা নিঃশর্তে জামিন চেয়েছি, মহামান্য আদালত আজকে আমাদের সেই জামিন মঞ্জুর করেছেন। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে একজন নাগরিকের এই কলকাতা শহর তথা ভারতবর্ষে আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার আছে এবং এই অভিযুক্তরা সেই অধিকার বলেই সেই আন্দোলন সেদিন করছিল। কিন্তু পুলিশের তরফ থেকে তো বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছিল, আইডেন্টিফাই করা হয়েছিল, সেই অনুযায়ী তারা ধরেও ছিল। আজ পর্যন্ত কলকাতা পুলিশ অনেক ছবি প্রকাশ করে থাকে, আদালতে, মহামান্য আদালতেও তারা প্রকাশ করেছিলেন, পেশ করেছিলেন, কেস ডায়েরিতে দিয়েছিলেন। আদালত সমস্ত কিছু বিবেচনা করার পর এই জামিন মঞ্জুর করেছেন। এদিকে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে ১০ দফা দাবিকে সামনে রেখে অনশন, আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত 8:30 থেকে যে অনশন কর্মসূচি শুরু হয়েছে, অর্থাৎ 1.5 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার সাড়া দেয়নি। এই অবস্থায় এই অনশন মঞ্চ থেকে নতুন কর্মসূচির ঘোষণা হলো আজ। মহামিছিলের ডাক দিয়েছেন তারা। পঞ্চমীর বিকেলে ফের শহরে হতে চলেছে মহামিছিল। কাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে প্রতীকী অনশন কর্মসূচিরও ঘোষণা করা হলো আজ অনশন মঞ্চ থেকে। বিভিন্ন মেডিকেল কলেজে 12 ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচিরও ডাক দেওয়া হলো। আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক, বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, তারা স্বাস্থ্যকর্মী, নার্স, তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ দেখুন, এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না, এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন, আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে, ধর্ণা মঞ্চ রয়েছে, সেখানেও কিন্তু 12 ঘন্টার প্রতীকী অনশন কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে, আমাদের সংগঠিতে চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান। আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই। উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে 59তম দিনে এসে আমাদের এই গণ আন্দোলন আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছে। সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা, এরকম একটা থ্রেট, এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে। আমরা দেখতে চাই ঠিক কি কারবাহি, আপনি বললেন যে কারবাহি নেওয়া হবে বলা হচ্ছে, কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী। আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা অবধি 12 ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই
অবস্থান মঞ্চে আমরা একটি প্রতীকী অনশন কর্মসূচি ডাক দিচ্ছি। আগামীকাল কলেজ ক্লাব থেকে ধর্মতলা অবধি বিকেল 4:30টার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের ডাকা এক মহামিছিলে যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানববন্ধন করেছেন, রাত দখল করেছেন, সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে।